নদীর পরিত্যক্ত চর, খালবিলের পাড় কিংবা অনাবাদি জমিতে অযত্নে অবহেলায় জন্মায় হোগলা গাছ। একসময় যাকে আগাছা হিসেবে দেখা হতো, সেই হোগলা গাছই এখন মানুষের জীবিকা ও খাদ্য হয়ে উঠেছে। পুরো গ্রাম জুড়ে রয়েছে হোগলা পাতার কচি শিকড়খড় প্রচলন। নদীর ধারে কিংবা ছোট ছোট খালের কিনারা ঘেঁষে জন্মানো এই শেকড় স্থানীয়দের কাছে পরিচিত হোগলা পাতার মূল বা গজি নামে। ছোট বড় সবার কাছেই এটি একটি জনপ্রিয় ও সুস্বাদু প্রাচীন খাবার। আমরা জমিতে যে সময় কাজে আসি, ওগুলো কাটতে আসি, দুপুর যে সময় হয়ে যায়, পেটে খিদা লাগে, ভাত যে সময় না নিয়ে আসতে পারি, এই ওগুলোর ক্ষেতের নিচে আবার একটা গজি হয়, গজিটা উঠাইয়া আমরা ওইটা পেটের খিদার কারণে ওইটা উঠে আমরা খাইতে সুস্বাদু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়রা জানায়, আয়রন, পুষ্টি ও ক্যালোরি সমৃদ্ধ এই গজি বা হোগলা পাতার গোড়ার মাটির প্রায় 8 থেকে 10 ইঞ্চি নিচে বেশি পাওয়া যায়। গজির আকার তুলনামূলক মোটা এবং সম্পূর্ণ অংশই খাওয়ার উপযোগী। আর এই বেতিগুলো নিয়ে এই যে ওগুলো বুনে, এই বুনাইয়া ওগুলা বুনাই এবার বাজারে নিয়ে বেসে, এইগুলো ঈদ কোরবানিতে বেশি চলে। ঢাকা হ্যাঁ পর ওই যে টুঙ্গি ইস্তেমার মাঠে সব ওগুলা এই যে আমার এলাকার এই গাউখালি বাজার থেকে টেরাকে বরে, হ্যাঁ আবার টলারে বরে, এইটা বলে ডাইরেক্ট একবার টুঙ্গি ইস্তেমার মাঠে চললি। গজির মৌসুমকাল বছরে মাত্র 3 মাস। অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত শিকড় সবচেয়ে বেশি গজায়। এই সময় পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের বিস্তীর্ণ অনাবাদি জমি ও খালবিলে হোগলা গাছের সবুজে ভরে ওঠে। ওগলা পাতার চাষ আছে, প্রচুর পরিমাণ চাষ হয়। এগুলো হলো যে ওগুলো জমিতে ইরিদান না হয়, ওই জমিতেই ওগলের চাষ করে। আগাছা হিসেবে অবহেলিত হোগলা গাছ আজ পরিণত হয়েছে ঐতিহ্যবাহী খাবার ও জীবিকার নির্ভরযোগ্য উৎসে। প্রকৃতির দানকে কাজে লাগিয়ে মানুষ যেন নতুন করে আবিষ্কার করেছে নিজেদের শিকড়ের স্বাদ। রাজীব বিশ্বাস, কালবেলা।